শিশু সন্তান না স্যার, এদিকে হয়ে যাবে স্যার। আইনের সহায়তা চাইতে আসে, আমরা তাদেরকে আইনের সহায়তা দিতে বাধ্য। যারা সত্যি যারা মার্ডার করছে, যারা ঘটনার সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য মাননীয় আদালতের কাছে এটা আমরা বিচারটা চাই স্যার। আমাদের বাবা মার কোনো টাকা নেই, আমরা গরিব করে সন্তান স্যার, আমাদের বাবা মা কোনো টাকা দিতে পারবে না, তাই আমাদেরকে স্যার মিথ্যা মামলা আমাদেরকে রিমান্ডে আসছে স্যার। টিভি আমাদের আমাদেরকে রিমান্ডে দিবে স্যার, আমার শিশু সন্তান না স্যার, এদিকে হয়ে যাবে স্যার। আমরা কোনো দরিদ্র নাই স্যার, আমাদেরকে অনেক আমরা এলাকায় ছিলাম স্যার, আমাদেরকে আমাদের এখানে সুন্দর পরিবার পুরো সম্পৃক্ত নাই স্যার। আমাদের আমি এখানে স্যার চা দোকান স্যার, আমাদেরকে এই যে এখানে ওই মানে কিছু মানুষ আছে স্যার, তাদের ষড়যন্ত্র, তাদের বাবা মার টাকা আছে, তাদের বাবা মার টাকা আছে, তারা সবাই টাকা পয়সা দিয়ে স্যার এগুলো আমাদের করে দিয়েছে। আমাদের কেউ নাই স্যার, আমার বাবা নাই স্যার, মা আছে তাও থাইকাও স্যার, বাবা মা নাই স্যার। আমার শিশুদের সন্তান আমার ওয়াইফ নিয়ে আমরা বসবাস করি স্যার। আর ঘটনাটি খুব সেন্সিটিভ মার্ডার কেস, এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো মার্ডার কেস হয়েছে তার ভিতরে এটা সবচেয়ে চাঞ্চল্যকর মার্ডার কেস বলে অভিহিত করা হয়। এবং এই মার্ডার কেস নিয়ে এখনও পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। এবং আমরা জানি যে মার্ডার হয়েছে, অর্থাৎ যে সৌম্য মার্ডার হয়েছে, সেই ছাত্র দলের বড় একজন নেতা ছিলেন, এবং তার কারণে এই জিনিসটা আরও বেশি ফুলে ফেপে উঠেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই আসামিদেরকে সেভারাল টাইমস যেহেতু মার্ডার মামলা রিমান্ডে নেওয়া হয়েছিল, এবং সেই রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করবার জন্য তাদেরকে বিভিন্ন প্রকারের ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করা হয়েছে। এবং ন্যাচারালি তাদেরকে টর্চার না করলে দেখা যায় যে যারা ভাইটাল আসামি তারা সঠিক তথ্য দিতে চায় না, এবং এই টর্চার করার কারণেই তারা পুলিশের কাছে তথ্য দিয়েছে, তারা 164 ধারা জবানবন্দি প্রদান করেছে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা যে নাম ঠিকানাগুলো দিয়েছে সেই নাম ঠিকানাগুলো সঠিক ছিল না। এবং এই মামলা যে আয়ও ছিলেন তিনি বারবার চেষ্টা করেও তাদের এই আসামিদের নাম ঠিকানা সঠিক না পাওয়ার কারণেই উনি বাধ্য হয়ে 4 দিনের রিমান্ড চাই, এবং আদালত আজকে তাকে 2 দিনের, এই আসামিদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং এই 2 দিনের রিমান্ডে তারা চেষ্টা করবে, মামলা যে আয়ও আছে আক্তার মোর্শেদ সাহেব, উনি চেষ্টা করবে সঠিক নাম ঠিকানাটা বের করতে, কারণ এরা হচ্ছে একটা ভাইটাল মামলার ভাইটাল আসামি। এবং এই ভাইটাল মামলার ভাইটাল আসামিদের নাম ঠিকানা যদি সঠিক না থাকে, এবং পরবর্তীতে যদি এই আসামি জামিন পেয়ে যায়, যে জামিন পেয়ে যাওয়ার পরে পরবর্তীতে এই জাতীয় আসামিদেরকে আর খুঁজে পাওয়া যায় না। দেখা গেছে যে ইতিপূর্বে আমি অনেক মার্ডার মামলা, বড় বড় মার্ডার মামলাতে আসামিদেরকে জামিন করিয়েছি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা মার্ডার মামলার আসামি, যাদের পানিশমেন্ট লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, এই জাতীয় আসামি যারা আছে তাদেরকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে জামিন পাওয়ার পরে এই আসামিটারা দেখা যাচ্ছে যে তারা পালিয়ে যায়, এবং পালিয়ে গেলে তাদেরকে আমরাও খুঁজে পাই না, এবং মামলার যে আয়ও আছে সেও খুঁজে পায় না, যার কারণে মামলার বিচার কার্যক্রম 100% বিঘ্নিত হয়। আপনি দয়া করে কনস্টিটিউশনের আর্টিকেল 27টা পড়বেন, এবং সেখানে একটা কথা পরিষ্কার করে লেখা আছে, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবং যে কোনো লোক, সে যত বড়, সে যদি 20টা মার্ডার করে আসে, তাহলে সে যদি কোনো ডাক্তারের কাছে যায়, ডাক্তার তার ট্রিটমেন্ট করতে বাধ্য। এবং আমরা আইনজীবীরা আমরা যারা শপথ নিয়ে আসছি, সেই শপথে কিন্তু এই কথাটা আছে যে যত খারাপ আসামি হোক না কেন, সে যদি আমাদের কাছে তার যদি আইনের সহায়তা চাইতে আসে, আমরা তাদেরকে আইনের সহায়তা দিতে বাধ্য।